হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা কিন্তু 31শে আগস্ট 2025 মধ্যে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনারা ফেসবুক থেকে আদায় করে নিতে পারেন। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অনেকেই অনেকভাবে নেওয়ার চেষ্টা করেছে, কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে, তবে বেশিরভাগই কিন্তু ব্যর্থ হয়েছে। আর ফেসবুক কিন্তু এই মাসে এখন পর্যন্ত কোনো প্রকারের সেটআপ কাউকে দেয়নি। ফেসবুক মূলত সেটআপ দুইভাবে দিয়ে থাকে, প্রতি মাসের দুইবার করে তারা সেটআপগুলো দিয়ে থাকে, কিন্তু এই মাসে এখন পর্যন্ত কোনো সেটআপ তারা দেয়নি। তারা কিন্তু একটি টুল নিয়ে এসেছে। আগে যে সমস্ত টুল ছিল সেগুলো বাদ দিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশনের জন্য টুলস নিয়ে এসেছে। এই টুলটা অনেকে লক করা আছে, অনেকে আনলক করা আছে, তবে বেশিরভাগ কিন্তু লক করা আছে। এখন লক করা আছে তার মানে এই না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সাথে যুক্ত হতে পেরেছেন। আপনি কেবলমাত্র তখনই বলতে পারবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যখন কিনা ফেসবুক আপনাকে ইনভাইট করবে এবং আপনি সেটা সেট আপ করবেন। শুধুমাত্র তখনই বলতে পারবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। লক থাকুক আনলক থাকুক, আপনাকে কিন্তু ফেসবুক ইনভাইট করেনি, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি কিন্তু চাইলে 31শে আগস্ট 2025 আগে পেতে পারেন। তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু প্রিপারেশন নিতে হবে। এখন কী কাজ করতে হবে, কী প্রিপারেশন নিতে হবে, কীভাবে পেজে বা প্রোফাইলে কাজ করলে আপনি 31শে আগস্ট 2025 এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে এই ভিডিওতে A to Z। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথেই থাকবেন। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকে আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ কোনো কন্টেন্ট আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিউজ থাকুক, ফলোয়ার্স থাকুক, যাই থাকুক না কেন, অনেকের প্রোফাইলে কিন্তু অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এই দুইটা সেট আপ ছিল, কিন্তু বর্তমানে কিন্তু অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড এই দুইটা সেট আপ কিন্তু নেই। গণহারে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা প্রোফাইল তারা দিয়ে দিয়েছে সবার পেজ অথবা প্রোফাইলে। আপনারা মনিটাইজেশন অপশনে গেলে দেখতে পাবেন এই সেট আপ শুধু দুইটা টুল রয়েছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এবং সাবস্ক্রিপশন। আর আপনারা হয়তো সকলেই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন প্রথম ধাপে তারাই পেয়েছে যাদের কিনা অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এই দুটোর সেট আপ ছিল। এক্সট্রা সেট আপে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। শুধুমাত্র যাদের প্রোফাইলে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এই দুইটা আগে থেকে মনিটাইজেশন চালু ছিল, শুধুমাত্র তাদেরকে প্রথম ধাপে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এই দুইটা সেট আপ ছিল তাদের কিন্তু দিন দিন ভিউজ এবং রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের যদি রিচ এবং ভিউজ ডাউন হয়ে যায়, তাদের একটা সম্ভাবনা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার মাধ্যমে কিন্তু তারা তাদের পেজ এবং প্রোফাইলকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। যাদের কিনা সেট আপ ছিল তাদের ক্ষেত্রে বলছি, আপনাদেরকে এখন নিয়মিত কাজ করতে হবে, প্রতিনিয়তই কাজ করে যেতে হবে। আপনাকে এখন কি করতে হবে, সমস্ত ভিডিও কিন্তু রিলস আকারে আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কিন্তু লং ভিডিও আপনাকে রিলস আকারে আপলোড করতে হবে। এটা ফেসবুকের একটা নতুন আপডেট, যে লং ভিডিও হোক, যে ভিডিও হোক না কেন, আপনাকে তা রিলস আকারেই আপলোড করতে হবে। আর সেটা 1 সেকেন্ডের হোক, যত সেকেন্ডের হোক না কেন, আপনাকে আপলোড করে যেতে হবে এবং আপনাকে 3 মিনিটের দৈর্ঘ্যের ভিডিওগুলোও আপলোড করে যেতে হবে। এখন আসি নতুনদের প্রশ্নে, নতুনরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে পারেন। মানে এই 2-1 মাসের মধ্যে যারা ফেসবুকে কাজ করছেন তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের সাথে যুক্ত হতে পারেন, এই নিয়েও থাকছে আলোচনা। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারেন খুব সহজেই। কেননা আপনাদের প্রোফাইলটা নতুন, আপনাদের প্রোফাইল কিন্তু কোনো প্রকারের সমস্যা নেই, কোনো ভায়োলেন্স নেই, কোনো ইস্যু নেই, কোনো প্রকারের সমস্যা নেই। সো আপনারা চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারেন খুব সহজে এবং 31শে আগস্টের আগেই। সেই জন্য আপনাকে কী করতে হবে, সেই জন্য আপনাকে ফেসবুকের যে মনিটাইজেশনের রুলস রয়েছে, মানে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন্সগুলো মেনটেন করে আপনাকে কাজ করে যেতে হবে প্রতিনিয়ত। কোনোভাবেই ফেসবুকের মনিটাইজেশন রুলস ভঙ্গ করা যাবে না। অবশ্যই আপনাকে সাকসেস হতে হলে ফেসবুকের যে মনিটাইজেশন রুলস রয়েছে তার সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপর আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে।
এবং ফেসবুকের যে মনিটাইজেশন রুলস তা মেনটেন করে কাজ করার পাশাপাশি আপনাদের প্রোফাইলে যদি রিচটা ভালো থাকে, ভিউজটা ভালো থাকে। এখন এমন একটা অবস্থা হয়েছে অনেকের প্রোফাইলে কিন্তু রিচ এবং ভিউজ দুটোই দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। আপনাকে কি করতে হবে? মনিটাইজেশন রুলস মেনটেন করে কাজ করার পাশাপাশি আপনার প্রোফাইলে বা পেজে রিচ বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে, ফলোয়ার্স বাড়াতে হবে। তার পাশাপাশি আপনাকে কি করতে হবে? তার পাশাপাশি আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনার পেজে আপনাকে অবশ্যই রিচ, ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স এই 4টা বিষয় নিয়ে আপনি কাজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে অবশ্যই আপনি 31শে আগস্টের আগে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সাথে যুক্ত হতে নাও পারেন, আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই মনে রাখবেন, আপনাকে অবশ্যই ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি রয়েছে তা মেনটেন করে কাজ করে যেতে হবে এবং এই 4টা বিষয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার টার্গেট থাকতে হবে যে আপনার ফলোয়ার্স বাড়াতে হবে, রিচ বাড়াতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ভিউজ বাড়াতে হবে। অবশ্যই এই 4টা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারবেন খুব সহজেই। এখন প্রশ্ন হচ্ছে, ভিউজ বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে? ভিউজ বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, আপনি দেখবেন যে রিসেন্টলি আপনার আপলোডকৃত কোন কন্টেন্টের মধ্যে সবচেয়ে ভালো একটা ভিউজ জেনারেট হয়েছে। আপনি কী করবেন? ওই সেম কন্টেন্ট আপনাকে আবার পুনরায় আপলোড করতে হবে। এখন সেম কন্টেন্ট পুনরায় আপলোড করতে বলছি তার মানে এই নয় যে আপনি ওই ভিডিওটা আবার ডাউনলোড করে আবার আপলোড করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক রিইউজড কন্টেন্ট দিয়ে ইস্যু দিয়ে দিবে। আপনাকে কী করতে হবে? টপিক সেম রাখতে হবে, শুধু একটু ভিন্নতা আনতে হবে। টাইটেলে ভিন্নতা আনতে হবে, স্ক্রিপ্টে ভিন্নতা আনতে হবে, থাম্বনেইলেও কিছু ভিন্নতা আনতে হবে। এভাবে যদি আপনি কাজ করতে পারেন 31শে আগস্টের আগে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনি আপনার মতো কাজ করে যান, চেষ্টা চালিয়ে যান। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া না পাওয়া সেটা হচ্ছে পরের কথা। তবে আপনি যদি এভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু একটা সময় গিয়ে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারবেন। সো গেল কিভাবে ভিউজ বাড়াবেন। এখন আসি কিভাবে এঙ্গেজমেন্টটা বাড়াবেন। আপনাকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে বিষয়ের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আপনাকে প্রতিনিয়ত টেক্সট আপলোড করতে হবে, লেখালেখি করতে হবে, তারপরে ছবি পোস্ট করতে হবে, স্টোরি আপলোড করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে বেশি বেশি করে রিলস আপলোড করতে হবে। এই 4টা বিষয়ের উপর কাজ করে কিন্তু আপনাকে ফেসবুক থেকে এঙ্গেজমেন্টটা আদায় করে নিতে হবে। আর আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এঙ্গেজমেন্টটা এই 4টা বিষয়ের অনুপাতিক হারেই যাতে আসে। তার কারণ হচ্ছে বন্ধুরা, ফেসবুকে রিচ, ভিউজ এবং এঙ্গেজমেন্ট এই 3টা কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। যদি একটা কোনো কারণে ডাউন হয়ে যায়, তার সাথে সাথে বাকিগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই 4টাকে সমন্বিত করার মাধ্যমে কিন্তু আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যেতে হবে 31শে আগস্ট পর্যন্ত। আর আপনি যদি এভাবে কাজ করে যেতে পারেন, তাহলে 100% শিওর আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সঙ্গে যুক্ত হতে পারবেন। কেননা ফেসবুক এখন পর্যন্ত এই মাসে কোনো প্রকারের আপডেট তারা নিয়ে আসেনি। ফেসবুক হয়তো সামনের মাসে অথবা 31শে আগস্টের আগে তারা কোনো সেটআপ নিয়ে আসবে, যে সেটআপের মাধ্যমে যদি আপনি এইভাবে কাজ করে যেতে পারেন প্রতিনিয়ত, হয় তাতে দেখা গেল আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে চলে আসছে ফেসবুকে সেই আপডেটটি আনার কারণে। সো বন্ধুরা, তারপরের কথা হচ্ছে, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশন রুলস রয়েছে তা মেনটেন করে কাজ করছেন না। আপনারা কপি পেস্ট করছেন, আপনারা স্প্যাম কমেন্ট করছেন। কপি পেস্ট নিয়ে কাজ করার যে একটা রুলস রয়েছে তা আপনারা মানছেন না। আপনারা স্প্যাম কমেন্ট করে ফলোয়ার্স আনছেন। অবশ্য এই স্প্যাম কমেন্টের মাধ্যমে যে ফলোয়ার্স আপনি আপনার পেজ অথবা প্রোফাইলে আনবেন, তাতে করে আপনার কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার্স গেইন করতে হবে। আর এই মনিটাইজেশন রুলসগুলো মেনটেন না করে কাজ করার কারণে নানা প্রকারের সমস্যা দেখা দেয়। বিভিন্ন প্রকারের সমস্যা আপনাদের পেজে কিন্তু হয়ে থাকে। সো যদি কোনো পলিসি ইস্যু আসে, ভায়োলেন্স আসে বা কোনো ফ্লাগ কন্টেন্ট আসে, তা কীভাবে রিমুভ করতে হয়, ফেসবুকের কাছে কীভাবে আবেদন করতে হয়, ফেসবুকের কাছে কীভাবে আবেদন করার মাধ্যমে আপনি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যদি আপনারা স্প্যাম কমেন্ট করে থাকেন, তাহলে স্প্যাম কমেন্টের মাধ্যমে যে ফলোয়ার্সগুলো আপনি গেইন করবেন তা আপনার কোনো কাজে আসবে না এবং ওই পেজটাকে আপনি কখনো মনিটাইজেশন করাতে পারবেন না। কারণ স্প্যাম কমেন্ট হচ্ছে খুবই একটা মারাত্মক ঘাতকের মতো। এই স্প্যাম করার মাধ্যমে কিন্তু আপনার পেজটাকে আপনি নিজেই নষ্ট করে ফেলছেন। আপনি যত ফলোয়ার্স আনেন না কেন স্প্যাম কমেন্ট করার মাধ্যমে। কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই স্প্যাম কমেন্টগুলো মূলত কী? স্প্যাম কমেন্টগুলো মূলত হচ্ছে
সাপোজ আপনি কারো ভিডিওর বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের পেজ ভিজিট করে তাকে কমেন্ট করলেন যে ভাই ফলো করলে ফলো ব্যাক পাবেন, অ্যাক্টিভ আছি ফলো দিয়ে পাশে থাকুন, তারপরে হচ্ছে যে ভালোবাসা দিবেন, ভালোবাসা ফেরত পাবেন, এই সমস্ত কথাবার্তা হচ্ছে স্প্যাম কমেন্ট। আপনি এই সমস্ত কথাবার্তা কারো কমেন্ট বক্সে করতে পারবেন না, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। আপনাকে এই স্প্যাম কমেন্ট থেকে বিরত থাকতে হবে। সো বন্ধুরা, আশা করি যে আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং কিছু হলেও শিখতে পেরেছেন। যদি আমার এই ভিডিও দেখে সামান্য কিছু আপনি শিখতে পারেন, উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।